আপনারা কি কখনো চুপচাপ বসে ভেবেছেন, আমরা যারা 40-50 বা তার থেকে বেশি বয়স হয়ে গেছে, আমরা জীবনের এই শেষ অংশটুকু কিভাবে কাটছে আমাদের, বা ভবিষ্যতে আমরা এই জীবনের শেষ অংশটুকুকে কিভাবে কাটাবো? আমি মাঝে মাঝে একা বসে ভাবি, আসলে ঢাকা শহরে তো খুব বেশি পাখির শব্দ নাই যে ভোরবেলা পাখির শব্দ শুনবো। ভোরবেলা ঘুম থেকে উঠলেও ফজরের পরে রাস্তায় গাড়ির শব্দ শোনা যায়, বাতাসের শব্দ হয়তো কিছুটা থাকে। তো ফজরের পরের এই সময়টাতে মাঝে মধ্যে মনের মধ্যে এই ভাবনাটুকু কিন্তু আসে যে আসলে সময় কিভাবে চলে যাচ্ছে, সময় কিভাবে পার হয়ে যাচ্ছে, এবং আশেপাশে আমাদের যারা পরিচিত মানুষ ছিল, একজন একজন করে তারা কিভাবে দুনিয়ার থেকে চলে যাচ্ছে। তো আসলে আমাদের গন্তব্যটাও কোন দিকে হবে, এটা নিয়ে মাঝে মধ্যে কিন্তু ভাবি। এই ভাবনাটা আসলে মনের মধ্যে কিন্তু আসে। এই ভাবনাটা আসার পিছনে একটা কারণও আছে। কারণ রিসেন্ট টাইমে আমার পরিচিত একজন আমাদের ডিলার ভাই মারা গেলেন কয়েকদিন আগে। নাম বললে অনেকেই হয়তো চিনবেন। বাট উনি মারা গেলেন, ওনার ক্যান্সার হয়েছিল। ওনার সম্পর্কে জাস্ট যদি একটু বলি যে ওনার সাথে দেশের বাইরে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় ঘোরার অভ্যাস ছিল, বা অনেক ভালো ভালো স্মৃতিও ছিল। সুস্থ সবল, দেখতে খুব সুস্থ সবল ছিল, বা সুঠাম দেহের অধিকারী ছিলেন। কখনো একবারের জন্য মনে হয় নাই যে উনি এই মুহূর্তে মারা যেতে পারেন। বাট 15-20 দিন আগেই শুনলাম যে ওনার ক্যান্সার হয়েছে। নিহত করছিলাম যে একবার গিয়ে ওনাকে হয়তো দেখে আসবো, বাট সেই সুযোগটা আর পাই নাই। তার আগেই শুনলাম যে উনি মারা গেলেন। ওনার চিকিৎসা করার জন্য বন্দোবস্ত করা হয়েছিল, ওনাকে সিঙ্গাপুর নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি সেই সিঙ্গাপুরে ভিসা হইল, বাট উনি সিঙ্গাপুরে যাওয়ার মতো সুযোগটাও পেলেন না, মারা গেলেন। কিভাবে, অন্য একটা গল্প বলি, জাস্ট শোনা গল্প, আমার নিজের সাথে সেই এক্সপিরিয়েন্সটা হয় নাই। একজনের পরিচিত চাচা, যার বয়স নাকি প্রায় 65-র মতো, উনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, বা হজ করছেন, বা আরো যে সমস্ত ভালো ভালো কাজ ছিল সবগুলাই করছেন। জীবনে খুব ভালো চাকরি করছেন, চাকরি করে জীবনের একটা পর্যায়ে এসে পৌঁছেছেন। তো উনি ওনার সেই ভাতিজার কাছে একদিন গল্প করার ছলে বা কথা বলার ছলে উনি বলতেছে যে আসলে আমি জীবনে চাকরি করছি, নিজের জন্য বাড়িঘর করছি, ছেলে মেয়েদেরকে মানুষ করছি, বা তাদেরকে পড়াশোনা করাইছি, কিন্তু জানো, আমার এখন এই বয়সে এসে মনে হয় যে আমি আসলে কিছুই করি নাই, বা নিজের জন্য কিছুই করি নাই। তো ওই ছেলেটা অবাক হয়ে আসলে চাচাকে জিজ্ঞাসা করলো যে চাচা, আপনি তো অনেক ভালো ভালো কাজ করছেন, বা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ভালো ভালো কাজ করেন, মানুষের উপকার করেন, ছেলে মেয়েদেরকে মানুষ করছেন। তো উনি উত্তরে বললেন যে দেখো, আমি সবকিছু ঠিকই করছি, কিন্তু আসলে নিজের দিকে তাকায় যখন আসলে প্রশ্ন করি যে আমি যে কাজগুলা করছি সেগুলো আসলে কার জন্য করছি, সেগুলাকে আসলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছি, নাকি সামাজিক দায়বদ্ধতা থেকে, পরিবেশ পরিস্থিতি থেকে, নাকি লোক দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য যে আমি ভালো মানুষ, এর জন্য করছি। তো এই কথাগুলো যখন আসলে আমার মনের মধ্যে প্রশ্ন আসে, তখন আসলে ভেতরটা অনেক ফাঁকা ফাঁকা লাগে। আমার মনে হয় যে আসলেই মনে হয় সবকিছু আমি আল্লাহ তাআলার জন্য করি নাই, বা সবকিছু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করি নাই। আর এই কথাগুলো বলতে বলতে উনি নাকি কেঁদে দিয়েছিলেন, ওনার চোখে পানি চলে আসছে। তো এই কথাটা আমারও, আমি নিজেও যখন এই বিষয়গুলো শুনলাম, শোনার পর আমার ভেতরে কিন্তু আসলে নাড়া দিয়ে উঠলো যে আসলে আমি নিজেও কিন্তু প্রতিদিন অনেক কাজ এরকম করতেছি, যেগুলো আমি ভাবতেছি যে আমি অনেক ভালো কাজ করতেছি, বা আমরা অনেকেই এরকম কাজ করতেছি, বা নামাজ পড়তেছি, বা ভালো ভালো কাজ করতেছি। অন্য ধর্মের যারা আছেন তারাও হয়তো ভালো ভালো কাজ করতেছেন। কিন্তু একটু ভাবার বিষয়, আমরা যে কাজগুলা করতেছি সেই প্রত্যেকটা কাজ কি আমি আসলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতেছি, বা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য করতেছি, নাকি আসলে সামাজিক দায়বদ্ধতা থেকে করতেছি, মানুষকে দেখানোর জন্য করতেছি যে মানুষ আমাকে ভালো বলবে। তো এটা কিন্তু আসলে ভাবার বিষয়। তো যদি একটু গল্প থেকে বাইর হয়ে আসি, যে আমরা এখন যারা, আমাদের বয়স 40-50 হয়ে গেছে বা 60 হয়ে গেছে, আমরা কি আসলে কখনো একটু ভাবছি, বা এই ভাবার সময়টুকু আমাদের হয়েছে যে আসলে আমাদের আর জীবনে কতটুকু সময় বাকি আছে? আমরা তো আসলে জানি না যে জীবনে আসলে কতটুকু সময় বাকি আছে। তো নর্মালি আসলে কি হয়, যদি আসলে বাংলাদেশের গড় আয়ু ধরি, যে কোনো ধরনের আমাদের সাথে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যদি না হয়, এরকম হঠাৎ করে আমাদের ক্যান্সার বা স্ট্রোকের মতো কোনো কিছু যদি না হয়, তাও সর্বোচ্চ কতদিন বাঁচবো? 60, 70, 80 এরকম। 80 বছর আসলে এখন বাঁচতে চাওয়াটাও একটা বিলাসিতা বলা চলে, যে বাংলাদেশের রেসপেক্টে আমরা যে ধরনের খাবার খাই, 80 বছর বাঁচবো কিনা সেটা আসলে আশা করা যায় না। তো আসলে ভয় পাওয়ার জন্য না, জাস্ট নিজেকে জিজ্ঞাসা করার জন্য যে আসলে আমাদের আসলে কতটুকু সময় বাকি আছে। এটা কি আমরা নিজে কখনো জিজ্ঞাসা করি? বা জিজ্ঞাসা করাটা কিন্তু খুব দরকার।
কারণ আমাদের সন্তানরা বড় হয়ে যাচ্ছে, সংসার সংসারের মতো চলতেছে, কিন্তু আমি আসলে আমার নিজের জন্য কি করলাম। তো এই বিষয়ে আসলে আমার সাজেশন না, জাস্ট আমার কিছু মন্তব্য আছে। আমরা নিজেদের জন্য আসলে পারি না আসলে প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট সময় নিজের জন্য বাহির করা? নিজের জন্য বাহির করে সেই 5 থেকে 10 মিনিট সময় একটু হয়তো নিজের জন্য চিন্তা করলাম যে আমি আজকে আসলে সারাদিনে কি কি ভুলগুলা করলাম, বা আমি আমার জীবনে কোন কোন ভুলগুলা করছি, কোন কোন বড় ধরনের ভুলগুলা করছি, এবং সেই ভুলগুলোর কথা মনে করে আসলে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারি না? আমরা যারা হজে যাচ্ছি বা আরো এরকম ভালো ভালো কোনো কাজ করতে যাচ্ছি, বা মসজিদে যখন নামাজ পড়তে যাই, তাহাজ্জুদের জন্য যখন উঠি, তখন আমরা যদি এই বিষয়গুলো আসলে মনে করি যে আমি আসলে জীবনে কি কি ভুল করছি, কি কি পাপ করছি, আর কেউ না জানলে আল্লাহ তাআলা তো জানেন, স্রষ্টা তো জানেন, উনি সবকিছু দেখতেছেন। তো এগুলোর কথা মনে করে আসলে আল্লাহ তাআলার কাছে কি মাফ চাইতে পারি না? বা আসলে প্রতিদিন 10-20 মিনিট, আধা ঘন্টার সময় কোরআন তেলাওয়াতের জন্য বাহির করা, যদিও আমি নিজেই পারি না। তো আসলে এই কথাগুলো বলতেছি আসলে নিজের মধ্যেই সে পরিবর্তনটা আসুক এটার জন্য, যে প্রতিদিন অন্তত নির্দিষ্ট করে একটা সময়, যে সময়টাতে আসলে আল্লাহ তাআলার কালাম পড়বো। যে অন্য ধর্মের কারাও থাকি, তারাও তাদের ধর্মের যে সমস্ত ভালো ভালো কাজ আছে সেই ভালো ভালো কাজগুলা করব। এটার জন্য প্রতিদিন অন্তত কিছুটা সময় তো আসলে বাইরে করাটা খুব জরুরি, তাই না? আমরা বের করতেই পারি। আর তার বাহিরে যদি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা যদি আসলে কারোকে কষ্ট দিয়ে থাকি নিজের অজান্তে বা নিজের জানা অনুযায়ী, তো সেগুলো আসলে সেই ইগো জিনিসটা ভুলে গিয়ে বা নিজের অবস্থানটা ভুলে গিয়ে প্রতিদিন যদি অন্তত একজনের কাছে মাফ চাই বা মাফ চাওয়া শুরু করি, অন্তত সপ্তাহে বা মাসে একজনের কাছেও মাফ চাই, তো আমার মনে হয় আমরা বাকি যে সময়টুকু বাঁচবো সেই সময়ের আগে সবার কাছে মাফ চাওয়াটা কিন্তু হয়ে যাবে, যদি আল্লাহ তাআলা হায়াত দেন। তাই নিয়তটা করি, এই নিয়ত করেও যদি আমরা শুরু করে দিই, তো আল্লাহ তাআলা চাইলে হয়তো মৃত্যুর আগে আমরা যদি এখনো মারা যাই, তো আল্লাহ তাআলা হয়তো আমাদের সবার কাছে মাফ চাইলে যে সওয়াবটা হয়তো সেই সওয়াব হয়তো আমাদেরকে দিয়ে দিবেন। আসলে ভাই, জান্নাতে যাওয়ার জন্য কি আসলে খুব বেশি টাকা পয়সা লাগে? আমার মনে হয় না। জান্নাতে যাওয়ার জন্য খুব বেশি টাকা পয়সা বা খুব বেশি আমল কিন্তু জরুরি না। বরং খুব বেশি আমলের থেকে বেশি জরুরি হইল বিশুদ্ধ আমল, সহি আমল, যেটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করা হয়েছে, লোক দেখানোর জন্য করা হয় নাই বা মানুষকে সন্তুষ্ট করার জন্য করা হয় নাই। এমন ভালো কাজ, এই ছোট ছোট ভালো কাজগুলা যেগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়েছে। তো আসলে আমাদের বয়স যাই হোক না কেন, বা আপনারা যারা শুনতেছেন, আমাদের যাদের প্রত্যেকের বয়স যাই হোক না কেন, যদি আমরা এই নিয়ত করি যে আমরা আসলে আল্লাহ তাআলার পথে ফিরে আসব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যা যা করার দরকার সেই সমস্ত কাজগুলা করব, প্রতিদিন কিছুটা সময় আল্লাহ তাআলার জন্য বাহির করব, তো আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আমাদের আগের যে ভুলগুলো আছে বা আমার নিজেরও আগের যে ভুলগুলো আছে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দিবেন। কারণ আসলে আল্লাহ তাআলা কিন্তু মাফ করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা সবসময় চান যে বান্দা আল্লাহ তাআলার কাছে ফিরে আসুক। তো আসলে আমাদের কাছে সুযোগ কিন্তু আসলে বারবার আসবে না। হয়তো আমরা যারা এখনো বেঁচে আছি, এই বেঁচে থাকাটাই কিন্তু আমাদের জন্য একটা সুযোগ। আমাদের এই বেঁচে থাকাটাই কিন্তু আসলে ফিরে আসার একটা সুযোগ। তাই আসলে আফসোস করে কোনো লাভ নেই। যে সমস্ত কাজগুলো করছি সেগুলোর জন্য আফসোস করাটা কোনো বুদ্ধিমানের কাজ না। বরং আফসোস না করে আল্লাহ তাআলার দিকে ফেরত আসা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, দিনের দিকে ফেরত আসা, এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। বেশি থেকে বেশি দোয়া করা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি রোনাজারি করা, এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য যে যদি আল্লাহ তাআলা এই কথাগুলোর দ্বারা আমার নিজের মধ্যেও কিছু পরিবর্তন আনেন। কারণ আসলে আমি নিজেও লোক দেখানোর জন্য অনেক খারাপ কাজ করি। লোক দেখানোর জন্য, সরি, খারাপ কাজ না, লোক দেখানোর জন্য অনেক ভালো কাজ করি, যে মানুষ আমাকে ভালো বলুক, মানুষ মনে করবে যে ইয়াসির অনেক ভালো মানুষ, এজন্য অনেক ভালো ভালো কাজ করি। এই জিনিস কিন্তু মনের মধ্যে চলে আসে যে আমি এই কাজটা করলে হয়তো মানুষ আমাকে অনেক ভালো বলবে। তো এখান থেকে যদি ফেরত আসতে পারি, সমস্ত কাজগুলো আল্লাহ তাআলার জন্য করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের জীবনের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটা অর্জন করা সম্ভব। আমাদের জীবনের যেমন শুরুতে আমাদের কোনো হাত ছিল না, একইভাবে জীবনের যে শেষ হবে সেটাতেও কিন্তু আমাদের কোনো হাত থাকবে না। আমরা একটু মনে করে দেখি, আমরা যে জন্মগ্রহণ করছি, মায়ের কোলে আসছি, এটাতে কিন্তু আসলে আমাদের কোনো কন্ট্রোল নাই। আল্লাহ তাআলা যখন যেখানে চাইছেন, যার ঘরে চাইছেন, যে বাবা মার ঘরে চাইছেন, সেই বাবার ঘরেই কিন্তু আমাদের জন্ম হয়েছে। কে কালো হবে, কে সুন্দর হবে, কে লম্বা হবে, কে বেটে হবে, এটাতে যেমন আমাদের কোনো কন্ট্রোল নাই। বা কে বাংলাদেশে জন্মগ্রহণ করবে, কে পাকিস্তানে জন্মগ্রহণ করবে, কে ইউরোপে জন্মগ্রহণ করবে, কে সৌদিতে জন্মগ্রহণ করবে, এটাতেও কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নাই। যদি এটাতে কন্ট্রোল থাকতো তাইলে হয়তো সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করতে চাইতাম, অনেক বেশি সুন্দর হতে চাইতাম, অনেক বেশি প্রতিষ্ঠিত পরিবারে জন্মগ্রহণ করতে চাইতাম। আর এটাতে যেমন কোনো কন্ট্রোল নাই, একইভাবে আমি আপনার কখন মারা যাব, কখন আমার আপনার আয়ু শেষ হয়ে যাবে, সেটাতেও কিন্তু কোনো কন্ট্রোল থাকবে না। তো আসলে যার কারণে
মৃত্যুর আগেই আসলে মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুর সামানা তৈরি করাটা খুব বেশি জরুরি। তো আসুন, আমি নিজেও নিয়ত করতেছি ইনশাআল্লাহ আস্তে আস্তে নিজের মধ্যে পরিবর্তন করব, পরিবর্তন নিয়ে আসব। আপনারাও যারা এই ভিডিওটা শুনতেছেন বা কথাগুলো শুনতেছেন, আপনারাও মন থেকে নিয়ত করেন যে দিনের দিকে আসলে ফিরে আসা যায় কিনা। আসলে নিয়ত করতে তো কোনো সমস্যা নাই। আর বাকি যদি কথাগুলো ভালো লাগে, তো আসলে এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যই হচ্ছে আমার নিজের জীবনের পরিবর্তন। সেই সাথে এখানে কিছু ভালো কথা বলে বা এই ভালো কথাগুলো শুনে যদি অন্য কারোর মধ্যেও কোনো পরিবর্তন আসে, সেজন্যই খোলা। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে খুশি হব, এবং সেই সাথে কথাগুলো ভালো লেগে থাকলে অন্যজন যাতে কথাগুলো শুনতে পারে, ভিডিওটাকে চাইলে আপনি ফরওয়ার্ড করতে পারেন বা শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন। তো সেই ক্ষেত্রে আরো বেশি ভিউ হবে এবং অন্য মানুষজন সেটা দেখবে, বা আপনার পরিচিত যদি কেউ থাকে তাকেও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলতে পারেন বা ভিডিওটার লিঙ্কটা পাঠাইতে পারেন। সেই সাথে আমি চেষ্টা করছি আমার চ্যানেলে আরো বেশ কিছু ভিডিও এই ধরনের ইসলামের উপরে কিছু কথা বলার, যদিও খুব বেশি মানুষ দেখে না, তারপরে চেষ্টা করছি। এবং হজ সম্পর্কিত কিছু ভিডিও আছে, আশা করি ভালো লাগবে। যদি সময় থাকে ওইগুলো দেখতে পারেন। তো আল্লাহ তালা আপনাকে আমাকে যদি এই কথাগুলোর মধ্যে যেগুলো ভালো কথা সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আর যদি কোনো ভুল বলে থাকি সেটার জন্য আল্লাহ তালা আমাকে মাফ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।